গুড মর্নিং বন্ধুরা, এই যে ছায়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানালাম। আজকে সকালটা এখান থেকে শুরু করছি ব্লগটা। এই যে ছেলে উঠে পড়েছে সকালবেলায় আজকে, কেন ওদের বন্ধুদের সব আজকে পুজো আছে, ওই কি বলে জগদ্ধাত্রী পুজো, তাই জন্য ফুলের মার্কেটে যাবে বলে ভোরবেলা উঠে বেরিয়ে গেছে। আর এই যে আমি ভাবলাম তাহলে ছেলের ঘরে বিছনাটা আজকে চাদরটা তুলে দিই, কদিন চাদরটা পাতা হয়েছিল, তুলবো তোলা হয়নি। এই ছেলের ঘরে তাই জন্য চাদরটা তুলবো বলে চলে এলাম। ও উঠে গেছে যখন, ওর ঘরে চাদরটা তুলে দিই। চলো ব্লগটা দেখতে থাকো এখান থেকে, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ছায়া ডেলি ব্লগে। চলো টাটা, এখন রাখছি, যে বিছানার চাদরটা তুলে নিই, পরে আবার আসছি। এই দেখো বন্ধুরা, এই যে মেয়ে টিফিন খাবে, বলছে ডিম পাউরুটি খাবে, তাই মেয়েকে এই যে ডিম পাউরুটি বানিয়ে দিচ্ছি। চলো, ছেলে তো এখন অবধি আসেনি, খাবে কখন ছেলের ঠিক নেই। তোমাদের দাদাভাইও কাজে বেরিয়ে গেছে, আর মেয়েকে যে ডিম পাউরুটি করে দিচ্ছি, মেয়ে খাবে ডিম পাউরুটি। এই যে মেয়েকে ডিম পাউরুটি দিয়ে দিলাম। চলো চলে মামা। এই দেখো বন্ধুরা, মেয়েকে তো ডিম পাউরুটি দিয়ে দিলাম। আর আমি এই যে কাল করে তরকারি ছিল, কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি করেছিলাম, নিরামিষ সেই তরকারি ছিল, তরকারি দিয়ে মুড়ি খাবো, এই যে নিয়ে নিয়েছি। চলো টিফিনটা খেয়ে নিই, তারপরে রান্নাবান্না কি করি দেখছি। চলো বন্ধুরা, এই যে রান্না করবো বলে যে গুছাচ্ছি। এই যে দাদাভাই চিকেন এনেছে কাছ থেকে আসার পথে, এই যে চিকেনটা যে ধুয়ে আর হলুদ তেল মাখিয়ে রেখেছি চিকেনটা। আর ওদিকে যে কাটাকুটি করব কি সবজি, এই যে সবজিগুলো সব বার করে নিয়েছি, আনাজগুলো কেটে নিয়ে তারপর দেখি কি রান্না করি। চলো রাখছি এখন। এই দেখো বন্ধুরা, এই যে রান্না করবো বলে জোগাড় করে নিয়েছি। এখানে যে তোমাদের দাদাভাইয়ের জন্য যে পেঁপে দিয়ে গাজর আলু দিয়ে স্টু বানাবো। আর এখানে যে উচ্ছে আলু ভাজবো, ছেলে মেয়ে বলে উচ্ছে আলু ভাজা করতে, তাই উচ্ছে আলু ভাজা করবো। আর এই ছেলে মেয়েদের জন্য চিকেন ওদের করে দেবো, আর তোমাদের দাদাভাইয়ের জন্য চিকেন দিয়ে স্টু করে দেবো। ব্যাস এই হচ্ছে দুপুরের মেনু। চলো এদিকে কড়া বসাই। চলো এদিকে কড়াও বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এই যে উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিই। সেটা নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, তার জলটা ঝরে গেছে। দেখো বন্ধুরা, এই যে উচ্ছে আলু ভাজাটাও হয়ে গেছে আমার। এই যে লাল লাল করে উচ্ছে আলু ভাজাটা ভেজে নিলাম। এই দেখো বন্ধুরা, আমি উচ্ছে তো ভেজে নিলাম। এই যে স্টু বানাবো বলে চিকেন স্টু, তার জন্য এই যে গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি, লবঙ্গ দালচিনি এলাচ ফোড়ন দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে আর এই যে পেঁয়াজ কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। এই দেখো পেঁয়াজটা একটু হালকা করে নিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু স্টুর জন্য চিকেন স্টুর জন্য একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, হালকা করে নেড়ে নিলাম। নিয়ে এবারে সবজিটা দিয়ে দিচ্ছি, গাজর পেঁপে আলু সবজিটা দিয়ে দিলাম। সবজিটাও একটু ছাঁকলে নেবো ভালো করে, নিয়ে তারপরে চিকেন। বন্ধুরা, এই যে সবজিগুলো একটুখানি নাড়িয়ে নিলাম, নিয়ে আর যে চিকেনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে চিকেনটা দিয়ে এবারে নুন হলুদ দেবো, হলুদ অল্প দেবো, কারণ চিকেন স্টুটা বেশি হলুদ দেবো না, হলুদ অল্প দেবো, আদা বাটা দেবো, দিয়ে এবারে কষাবো এটা। এই দেখো বন্ধুরা, চিকেন আলু ভালো করে আমি কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি মশলাগুলো। মশলার মধ্যে যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, তারপরে অল্প একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, মানে একদম আমি করছি না সাদা সাদা, একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। আর এখানে দিয়ে দিলাম এই যে আদাটা ঘষে নিয়েছি, কাঁচা লঙ্কা দিলাম আর এই টমেটো দিয়ে ভালো করে এবারে মশলাটাকে আমি কষাবো। আর ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে এই দেখো বন্ধুরা, এই যে কষানো হয়ে গেছে, চিকেন আলু পেঁপে টেপে দিয়ে সব মশলা দিয়ে কষিয়ে নিয়ে ওই প্রেসারে। এই দেখো বন্ধুরা, কুকারেও দিয়ে দিলাম এই যে, আর একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ স্টুতে একটু চিনি না দিলে ভালো লাগবে না স্বাদ। আর দিয়ে দিচ্ছি এই যে গোলমরিচ গুঁড়ো, দিয়ে এবারে আটকে দেবো কুকার। এই দেখো বন্ধুরা, এদিকে চিকেনটা বসাবো বলে এই যে আলুটা ভেজে নেবো, নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আর এদিকে যে স্টুতে এই যে দুটো সিটি দিয়ে দেখো আলুটাও লাল করে ভেজে নিলাম। এবার তুলে নেবো আলুটা তো লাল করে ভেজে নিয়েছি। আজকে অন্য সময় চিকেনটা আমি মশলা মাখিয়ে করি, আজকে একটু অন্যরকম বানাবো, তার জন্য এই যে আলুটা ভেজে নিলাম। এর মধ্যে ওই তেলের মধ্যে একটু চিকেনগুলো আমি ভেজে নেবো। চিকেনগুলো একটু ভেজে তুলে নিয়ে মশলা কষিয়ে তারপরে রান্না করবো। সবসময় তো একরকম করি, একঘেয়ে লাগে, তাই দেখি ছেলে মেয়ে বলতে মা একটু অন্যরকম করে করো, তো ঠিক আছে দেখি অন্যরকম করি। এখানে একটু চিকেনটা যে সবগুলোই একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নেবো হালকা করে। চলো দেখো আমি হালকা করে যে ভেজে নিয়েছি, দেখো রঙটাও পাল্টে যাবে, কিন্তু এতে কিন্তু আমি নুন আর হলুদ দিয়েছি, আর কিছু দেইনি। রঙটা পাল্টে যাবে, এবার আমি তুলে নেবো এগুলো। দেখো ওই তেলের মধ্যেই আমি এই যে তেজপাতা
আর দিয়ে দিচ্ছি যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেব, তারপরে মশলা দেবো। এই দেখো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এরপরে এই যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি। আদা রসুন বাটাটা একটু তেলে নেড়ে নিই, তারপরে টমেটো কাঁচা লঙ্কা বেটে রেখেছি ওটা, আদা রসুন বাটাটা একটু নেড়ে নিয়েছি, নিয়ে এখানে টমেটো আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম, দিয়ে এবারে মশলা দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে দেবো। এবারে মশলা দিয়ে দিচ্ছি, এই যে হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি যে কাশ্মীরি রেড চিলি পাউডার, এটাও দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে মশলা কষবো, কারণ আমি ঝাল লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তো, ঝাল লঙ্কা দেবো না। এবার মশলাটা ভালো করে কষাবো। এই মশলাটা কষিয়ে নিচ্ছি, দেখো তেল ছেড়ে গেছে মশলা থেকে। এবারে এই যে ভেজে রাখা চিকেন আর আলুটা যেটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে এটাও দিয়ে একটু কষাবো কিছুক্ষণ, তারপরে গরম জল করে আমি দেবো, কাঁচা জল দেবো না, কাঁচা জল দিলে তরকারির টেস্টটা নষ্ট হয়ে যায়। গরম জল করবো, গরম জল করে দেবো। চলো চিকেনটা কষাই। এই দেখো বন্ধুরা চিকেনটা কষানো হয়ে গেছে। এবারে যে গরম জল করে রেখেছিলাম, এই যে গরম জল দিয়ে দিচ্ছি, অল্প করেই দেবো, বেশি ঝোল করব না, তোমরা তোমাদের বুঝে দেবে ঝোলটা কে কেরম রাখবে সেই বুঝে দেবে। এই দেখো বন্ধুরা এই যে চিকেনটাও আমার হয়ে গেছে, এরকম মাখা মাখা ঝোল রাখবো, কেন খাবে তো দুবেলা। হেঁটে একটু ধনে পাতা দেবো, দিয়ে নামিয়ে দেবো। এদিকে ভাতও ফুটছে, এই যে হয়ে গেছে, ধনে পাতাটা দিয়ে দেবো চিকেনটা। পুজো করা কমপ্লিট হয়ে গেল, চান করে কাজ বাজ গুছিয়ে যে